আসসালামু আলাইকুম। ফেসবুকে ইসলামিক পোস্ট আপলোড করে ইনকাম করতে পারবেন। আপনারা জানেন যে ফেসবুকে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন চালু হয়েছে। সেখান থেকে পোস্ট আপলোড করেও ইনকাম করা যায়। তো ইসলামিক পোস্টগুলো কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও ইসলামিক পোস্ট আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন স্ক্রিনে যাই। তো প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখে দিবেন অনুলিপি। অনুলিপি লিখে সার্চ দিয়ে দিবেন। অনুলিপি লিখে সার্চ দেওয়ার পর এই যে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওপেন অপশন একটা ক্লিক করবেন। এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন পিক ফ্রম গ্যালারি, এখানে একটা ক্লিক করবেন। তো আপনি চাইলে এখান থেকে এই টেমপ্লেট রয়েছে, এই টেমপ্লেটগুলো ব্যবহার করে আপনি পোস্ট তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটে যদি ক্লিক করেন, তারপর এই যে আনলক অপশনে একটা ক্লিক করেন। তো এই যে দেখতে পাচ্ছেন ওপেন নাও, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর এখান থেকে এই যে ফন্ট, আপনি চাইলে এই লেখাগুলো রিমুভ করে ক্রস অপশনে ক্লিক করে রিমুভ করে আপনি আপনার নিজের মতো করে আপনার টেক্সট লিখতে পারবেন। তো আমরা যেহেতু নিজে থেকে তৈরি করে দেখাবো, কোনো টেমপ্লেট ব্যবহার করে তৈরি করব না, আমরা নিজেরাই ফটো দিয়ে তৈরি করে দেখাবো। সেই জন্য আপনি যে কাজটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন পিক ফ্রম গ্যালারি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে গ্যালারি অপশন, এই গ্যালারি অপশনে একটা ক্লিক করবেন। গ্যালারি অপশনে ক্লিক করার পর আপনি যে ফটো দিয়ে পোস্ট তৈরি করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন। তারপর এখানে ক্রপ করতে চাইলে ক্রপ অপশনে ক্লিক করবেন, অথবা ডোন্ট ক্রপ, আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে ডোন্ট ক্রপ অপশনে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখুন একটা অপশন চলে আসছে। আপনার জাস্ট যেটা লেখার, আপনি যেটা লিখবেন সেটা এই যে এখানে লিখুন। এইখানে আপনি জাস্ট এই যে এখানে লিখুন, এই লেখাটার উপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলেই আপনি এখানে লেখার সুযোগ পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখুন, এখানে একটা চাপ দিবেন। তারপর এটা ক্রস করে দিয়ে আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। তো আমি যেটা লেখার সেটা এখানে লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিলাম আল্লাহ, লিখে দিলাম। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডান অপশন, ডান অপশন একটা ক্লিক করে দিবেন। এই ডান অপশনে ক্লিক করে দিলেই আপনি এটা, এই লেখাটা এখানে চলে আসবে। তারপর এটা যদি বড় ছোট করতে চান, আপনি এখান থেকে টেনে ধরে বড় করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, ফন্ট সাইজে ক্লিক করলে আপনি এখান থেকে এটা বড় করতে পারবেন। এই যে প্লাস করে দিলে এটা লেখাটা আস্তে আস্তে বড় হবে। আপনি চাইলে মাইনাস করলে ছোট হবে। তো এরকম করে আপনি যতগুলো পোস্ট, মানে যে লেখাগুলো লিখবেন সেগুলো এখান থেকে লিখে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে আরও লেখা লিখে নিচ্ছি। এই একই প্রসেস ফলো করে আপনি যত লেখা লিখতে পারবেন এইখানে। তো অন্য একটা টেক্সটের টেমপ্লেট কিভাবে নেবেন সেটার জন্য যে দেখতে পাচ্ছেন কপি একটা অপশন, কপির মতো একটা আইকন, এখানে একটা ক্লিক করবেন। কপির আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা আবার কপি হয়ে গেছে। জাস্ট আপনি আবার এখানে ডাবল ট্যাপ করবেন। তারপর এখানে আপনি এটা ক্রস করে, মানে এটা ক্যান্সেল করে আপনি যেটা লেখার সেটা লিখে দিবেন। তো আমার যেটা লেখার সেটা এখানে লিখে নিয়েছি। তো আপনারাও লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনি যে টেক্সট, এই যে টেক্সটের উপর ক্লিক করবেন। যে টেক্সট যেখানে নিতে চাবেন আপনি আঙ্গুল দিয়ে সেখানে নিয়ে যাবেন, সেখানে চলে যাবে। তারপর এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করার জন্য যে দেখতে পাচ্ছেন একটা ফন্ট অপশন লেখা দেখতে পারবেন, এই ফন্টের উপর ক্লিক করবেন। ফন্টের উপর ক্লিক করার পর এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। আপনি যে ফন্ট পছন্দ হয় সেই ফন্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট ফন্টের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ডান অপশন একটা ক্লিক করবেন, তাহলে সেই ফন্ট সেট হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন তারপর আমরা এই যে নিরাশ লেখাটাও একটা ফন্টে চেঞ্জ করব, সেজন্য ফন্টে ক্লিক করে দিব। ফন্টে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ফন্টের যে লেখা সেটার উপর ক্লিক করে দিলাম, ডান অপশনে ক্লিক করে দিলাম। এটাও কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তো এরকম করে আপনি আপনার ফন্ট পছন্দ মতো, যে ফন্টের যে স্টাইল পছন্দ হয় আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনি চাইলে ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কালার অপশনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালার পেয়ে যাবেন। আপনি চাইলে যে কোনো কালারে আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবেন। তো আমাদের সব কাজ হয়ে গেলে, আপনাদের পোস্টার তৈরি করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন এরকম একটা লুক আসবে। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন সেভ ইমেজ টু গ্যালারি, এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার ছবি ডাইরেক্ট গ্যালারিতে সেভ হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন আমি যদি এখন গ্যালারিতে যাই তাহলে আপনারা দেখতে পারবেন ছবি কিন্তু একদম গ্যালারিতে সেভ হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন এইমাত্র যে ছবিটা তৈরি করলাম সেটা কিন্তু একদম
গ্যালারিতে চলে আসে। তো এখান থেকে আপনি নিয়ে আপনার ফেসবুকে পোস্ট করতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।